হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল থেকে তো বুঝেই গেছেন আজকে আমি কোন বিষয়ের ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এই গাছটি আমার জিজি প্ল্যান্ট। জিজির পুরো কথা কি, মানে পুরো নাম জামিওকালকাস জামিফোলিয়া, জিজি অর্থাৎ সঠিক। তা এটা একটি ইনডোর প্ল্যান্টস, মানে আমাদের যে ঘরের ভেতরে রাখি আমরা যেসব গাছ তার মধ্যে একটি। এটার কি মানে মানে যে কি বেনিফিটস এটা রাখা, এটা রাখলে হচ্ছে আমাদের যে ঘরের যে দূষিত বায়ু, যে বাতাস, সেইটা পরিশুদ্ধ করে এই গাছ। তা এর আগেও আমি ভিডিও করেছিলাম, আমার চ্যানেলে আছে, প্লাস হচ্ছে 2 মাস আগে আমি এর রিপোর্টিং ভিডিও করেছিলাম, সেখানেও আমি বেশ কিছু তথ্য দেখিয়েছিলাম। যারা দেখেননি অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন। তা এখন আমি এই গাছে খাবার প্রদান করছি। কি খাবার দিচ্ছি? 2 চামচ নিম খোল, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ লেদার মিল, যেটা হচ্ছে চামড়া সার। তো এই খাবারটা আমি দিয়ে দিচ্ছি। তা দেখুন এই খাবারটা আমি ছড়িয়ে দিচ্ছি মাটিতে। নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন, এই খাবারটা আমি দিয়ে দিচ্ছি এই গাছে। এই ধরনের মানে এই যে জৈব সার আর কি, জৈব সার যে আমরা অন্যান্য গাছে যেটা কোনো গাছে হয়তো 15 দিন বা কোনো গাছে হয়তো 1 মাস অন্তর দিই, এই জৈব সার এই গাছে 1 মাস অন্তর আমরা দেব না। আমরা ওই 3 থেকে 4 মাস অন্তর আমরা এই খাবার দেব, মনে থাকবে। এইবার এই খাবারটা দেওয়ার পর আমরা কি করব, এর ওপর দিয়ে যেটা ভার্মি কম্পোস্ট, যেটা হচ্ছে কেঁচো সার। আমি এখানে আমি ব্যবহার করি ভার্মি গোল্ড, যেটা আর কি ভালো বেশি সারটা আমাদের এই আমি পূর্বস্থলী নার্সারি থেকে নিয়ে আসি। তা এইখানে দেখুন আমি এই ভার্মি কম্পোস্ট আমি ছড়িয়ে দিচ্ছি ওপর দিয়ে। তা নতুন বাগানিরা এই সব খাবার আপনারা কিনে রাখবেন, গাছ যারা নতুন শুরু করছেন। আমার একে একে এর ওপর সব অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, জৈব সারের ওপর, আপনারা গিয়ে দেখতে পারেন। তা দেখুন আমি এই 4 চামচ মতো একটু দিয়ে দিলাম। খাবার দেওয়া হয়ে গেছে, আমি এবার কি করব, এই গাছে জল দিয়ে দেব। জল দিয়ে দেব দেখুন। তা আপনার খাবার দিলেই জল দেবেন, এটা আপনারা করবেন। তা দেখুন আমি জল দিয়ে দিচ্ছি। নতুন বাগানিটা আস্তে আস্তে ধৈর্য দিয়ে দেখবেন, বুঝবেন ভালো করে। আগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না বুঝতে পারলে সেই ভিডিওতে আপনারা কমেন্ট করবেন, আমি সময় মতো আপনাদের উত্তর দিয়ে দেবো। তাই এখানে আমার খাবার দেওয়া হয়ে গেল, জল দেওয়া হয়ে গেল। এই খাবার আমরা কি বললাম 3 থেকে 4 মাস অন্তর ব্যবহার করব। আর যারা মাসে খাবার, আচ্ছা আগে আমি ব্যাপারটা বলে দিই তারপর বলছি। আচ্ছা এখন আমরা একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো, একটা ভালো ফাঙ্গিসাইড কপার বেসযুক্ত, যেটা ব্লাইটক্স বা ব্লু কপার, 1 থেকে 1.5 গ্রাম নিয়ে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে শাখাতে স্প্রে করে দিচ্ছি। সেই জল আবার একটু মাটিতে ছড়িয়ে দেব, মানে জলটা দিয়ে দেবো। যেহেতু এখন বর্ষাকাল, যাতে ফাঙ্গাস না অ্যাটাক হয় গাছে বা মাটিতে, সেই জন্য আমরা কি করব, এখন 15 দিন অন্তর দেব, মানে মাসে 2 দিন আমরা দেব, মনে থাকবে। আচ্ছা, যেটা বলছিলাম, জল আমরা বেশি দেব না এই গাছে। মাটি না শুকোলে আমরা জল দেব না, মানে অন্যান্য গাছের মতো যেরকম প্রতিদিন আমরা জল দিই সেরকম আমরা এই গাছে জল দেব না। আর আমরা কি করতে পারি, সকালের দিকে পাতাটা একটা জল স্প্রে করে দিতে পারি, যাতে পাতাটা পরিষ্কার থাকে। এই গাছ সুস্থ আছে কি না সেটা আপনারা কিভাবে বুঝবেন, তার পাতা চকচকে থাকবে, সবুজ চকচকে সতেজ থাকবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, যেটা আমরা জল স্প্রে করতে পারি। বা আমরা একটা সুতির কোনো মানে কাপড় দিয়ে আমরা ভিজিয়ে
পাতাটাকে মুছে দিতে পারি এটা। হ্যাঁ, তবে একটা কথা বলবো আমি, এই গাছের পাতা যেন আপনাদের ডিরেক্ট হাতে গায়ে যেন না লাগে। আপনারা গ্লাভস ইউজ করতে পারেন, বা বাড়িতে আপনাদের যদি কোনো পোষ্য থাকে বা ছোট বাচ্চা থাকে তাদের থেকে এই গাছ দূরে রাখবেন। এটা আমি কিন্তু আপনাদের বলে রাখলাম, সতর্কতা। আর কেমন জায়গায় রাখবেন? যেখানে উজ্জ্বল আলোকযুক্ত মানে স্থানে আর কি, জায়গায়। আপনাদের সেটা ব্যালকনি হতে পারে, বা আপনাদের যে বক্স জানলা হতে পারে, সেইরকম জায়গায় রেখে দেবেন। মানে অন্ধকার জায়গায় আপনারা রাখবেন না। যেখান থেকে ধরুন কোনো কাঁচের কোনো জায়গায় ইনডিরেক্ট সানলাইট পড়ছে, সেরকম জায়গায় আপনারা রাখতে পারেন। এটা করতে পারেন, তাহলে কী হবে, গাছটা সুস্থ থাকবে, সতেজ থাকবে, গাছ খুব ভালো থাকবে আর কি। আর বর্ষায় আমাদের কী করতে হবে, যাতে মাটিটা যাতে আরও ভালো থাকে, আমাদের 15 দিন অন্তর করে 2 চামচ, মানে এই পটের জন্য 2 চামচ করে আমরা নিম খোল ছড়িয়ে দেবো। নিম খোল দিলে কী হবে, মাটিটা জীবাণুমুক্ত থাকবে, ক্ষতিকারক পোকামাকড় থেকে বাঁচবে মাটিটা। শামুক, ছোটো ছোটো কেন্ন, ছোটো ছোটো যে পিঁপড়ে, এগুলো সব বাসা বাঁধে, কেঁচো, সেইগুলো যাতে না বাঁধে সেই জন্য আপনারা নার্সারি থেকে খুব ভালো মানের একটা নিম খোল এনে রাখবেন, দিয়ে মাসে 2 বার করে আপনারা ছড়িয়ে জল দিয়ে দেবেন মাটিতে। এটা আপনারা এখন এই বর্ষার সিজনে অবশ্যই এটা করবেন, তাহলে গাছ ভালো থাকবে। তাহলে আমি একটু মনে করিয়ে দিই, নিম খোল আর হচ্ছে যে ফাঙ্গিসাইড, এই দুটো অবশ্যই আপনারা প্রয়োগ করবেন। আর পাতাটা পরিষ্কার করে দেবেন, জল দিয়ে মুছে দেবেন বা ধুয়ে দেবেন। মনে থাকবে নতুন বাগানিটা। আচ্ছা, রোগ পোকা বলতে কি, অন্যান্য পোকা তো সেভাবে হয় না, ফাঙ্গাস অ্যাটাক হয়, তার জন্য তো আমি বলে দিলাম। আর অতিরিক্ত জলে মারা যায়, জলটা বুঝে দেবেন, প্রতিদিন দেওয়ার দরকার নেই, মাটি শুকলে তবেই দেবেন। আর ইনডিরেক্ট যাতে সানলাইট একটু সকালের দিকে পায় সেরকম ব্যবস্থা আপনারা করবেন। এইভাবেই গাছ করুন, তাহলে আপনাদের যে জিজি প্ল্যান্ট খুব ভালো থাকবে, পাতাও খুব সুন্দর থাকবে। আর এইভাবে আপনারা খাবার দিন, তাহলে গাছের খুব ভালো গ্রোথ হবে। হ্যাঁ, এবার যেটা বলছিলাম, এত কিছু যদি জৈব সার আপনারা না মানে জোগাড় করতে পারেন, তাহলে শুধু ভার্মি কম্পোস্টটা জোগাড় করে নেবেন, সেটাও আপনারা 3 থেকে 4 মাস অন্তর একটু ছড়িয়ে দিলেন। বা আর একটা করতে পারেন আপনারা, যে আপনাদের যে সি উইড এক্সট্র্যাক্ট, যেটা সামুদ্রিক শৈবাল যেটা একটা খাবার, সেই সি উইড এক্সট্র্যাক্ট যেটা একটা গ্যানুলস ফর্মে পাওয়া যায়, যেটা আর কি ছোটো ছোটো যে দানা ফর্মে পাওয়া যায়, সেটা 1 চামচ নিয়ে আপনারা মাটিতে ছড়িয়ে জল দিতে পারেন। এটা মাসে মাসে দিতে পারেন, অসুবিধা নেই। তা এটাও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। তা আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমি অবশ্যই কমেন্ট করুন, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।